বলবে তাদের জন্য আমি গ্রুপের ভিতরে একটা নকশা দিয়ে দিছি, এটা লিখবেন। জাফরান গোলাপ, জাফরান মাংস কালি দিয়ে ভোজপত্রে লিখতে পারলে খুব ভালো, নাহলে কোন পবিত্র কাগজে লিখে নেবেন। এটা লেখার পরে ওনার যতগুলো শত্রু আছে সবগুলা শত্রুর নাম এখানে লিখে তুলে দিবেন ইনশাআল্লাহ। তুলে দিবার পরে ওই লোকটাকে এটা বলবেন, ওনারা এটা কি করবো, বড় কোনো নদী পাইলে অথবা পুকুর পাইলে ওই পুকুরে যদি সম্ভব হয় মাঝখানে নিয়ে এটা গেড়ে দিব, এক হাত বা আধা হাত নিচে। আর যদি মাঝখানে সুযোগ না পাই তাহলে যেন কিনারা গেড়ে দেয়। এটা গেড়ে দিলে ইনশাল্লাহ অল্প দিনের ভিতরে রেজাল্ট চলে আসবে। শুধু বন্ধু শত্রু, শত্রুতা আমি পারবে না, বন্ধুতে পরিণত হয়ে যাবে। এবং ওনার জন্য অন্য মানুষদের কাছে আল্লাহ তাআলার যদি অশেষ রহমত হয় তাহলে সুনাম গাইতে থাকবে ইনশাআল্লাহ। ওস্তাদ জি, শত্রুর মাতা পিতার নাম লেখা লাগবে? না না, শত্রুর মাতা পিতার নাম লেখার দরকার নাই, কারণ শত্রু যায় এটা তো যাকে যে আসছে আপনার কাছে উনি জানেই। যেহেতু আমি অনেকগুলাই আপনার শত্রুর নাম লিখবো, এক্ষেত্রে তো আপনার মাতা পিতার নাম লিখলে আপনার 2-3 পৃষ্ঠা হয়ে যাবে। আর যদি খুব কম হয় তাহলে আপনারা দিতে পারেন, 3-4 জন হলে দিয়ে দিন, কোনো সমস্যা নাই, তাহলে এটা উত্তম হবে ইনশাল্লাহ। যাক, এখন মাথা ব্যথার জন্য একটা তদবির বলতেছি। শত্রু যে আসবে আপনার কাছে, যে আমার অনেকগুলো শত্রু আছে, তারকে এই নকশাটি ভোজপত্রের মেঝে বা পবিত্র কাগজে লিখে দিবেন জাফরান মেশক কালি দিয়ে, এবং তার যতগুলো শত্রু আছে সবগুলোর নাম লিখে দিবেন। শত্রু কম হইলে তার মা বাবার নাম লিখে দিবেন ইনশাল্লাহ। শুধু পুরুষ হইলে বাবার নাম, মহিলা হইলে মায়ের নাম লিখে দিয়ে ওনারে বলবেন এটা নদীতে গেড়ে দিবার জন্য, নদীর পানির নিচে অথবা বড় পুকুরের নিচে, যে কোনো বড় পুকুর লাগবে। আর যদি মাইজা না যেতে পারে তাহলে কানিতে যেন দিয়ে দেয়, কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। আর এখন আসি হলো মাথা ব্যথার একটা তদবিরের জন্য। এটা যাদের কষ্ট হইলেও সত্য, যাতে